যেমন আমরা সুন্নি মৌলবি, আমরা কুলখানি করি, মানুষ মরে গেলে 40টা চাহারম করি, মানুষকে দাওয়াত করে খাওয়াই, কিন্তু এটা তো নাজাইজ নয়, নিয়মটা খারাপ, সেটা আমরা বলি। সেটা কি? দেখা গেল আমাদের কুল খতমে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়, হয় না? হয় না? ভালো করে বুঝুন, 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়, কিন্তু এই খরচটা হওয়ার পরে আমাদের কি হয়? বদনাম হয়। আর দাওয়াত করার সময় কি হয়? বড় লোকটা দাওয়াত পায়, বাড়ির পাশের গরিবটা দাওয়াত পায় না। আছে না নাই? আছে। এটা হলো সবচাইতে খারাপ। কোরআন খানি করে কুল খতম যদি করতে হয় মা বোনদের, আর এখানে করে মা বোনদের একটা পরামর্শ থাকে। কি পরামর্শ জানেন? মা বোনেরা বলে দেয়, বলে শোনো, কুল খতম দিচ্ছ, তোমার বাড়ির তোমার দিককার লোক নিলে হবে না, আমার দিককারও নিতে হবে। ওদিকেও গেল। এবার মালগুলো যত আসবে ওর হলো। কুলখানি যখন কেউ দেবেন, সর্বপ্রথমে বাড়িতে যেন কোনো গিফট না আসে, এই এলান হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনার দাওয়াত দেওয়ার সময় হকদার আছে কিনা জানতে হবে, তাকে দিতে হবে। দেখা গেল গরিব, এতিম, বিধবা এই মেয়েটিকে দাওয়াত করেনি, কিন্তু বড় লোকটাকে দাওয়াত করে খাইয়েছে। আচ্ছা বলুন, এটা কাজে লাগবে? আমরা তো সুন্নি মৌলবি, আমরা করি, কিন্তু এর বিরুদ্ধে, নিয়মের বিরুদ্ধে। নিয়মে বলতে হবে। ব্রাদার ইসলাম শুধু তাই নয়, কিন্তু এখানে করে আমাদের জানা উচিত কিছু একটা। শুনে যান জালসা, জীবনী জালসা শোনার পরে আমার পরে যিনি আসবেন, পশ্চিমবঙ্গের ওস্তাজুল উলামা বলা যায়, মানে যতগুলো আলিম আছে তাদের ওস্তাদ যিনি ছিলেন, আপনারা অনেকেই চিনেন, যার নাম হলো আলহাজ মরহুম আবুল কাসিম আলাইহির রহমা মাতাজিল্লাহুল আলী। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাইদাপুরের প্রিন্সিপাল ছিলেন। আমি ওনার কাছে দীর্ঘ 2 বছর লেখাপড়া করেছিলাম। তারপরে ওনারই সুযোগ্য সন্তান বর্তমানে শাইখুল হাদিস। বাপ যেমন ছিল, একেবারে বাপের কণ্ঠটা নিয়েছেন। বাপের বলিটা যদিও বা সব নাই, কণ্ঠটা আছে, বলির ভঙ্গিমা আলাদা আছে। কোরআন ও হাদিস যুক্তি দিয়ে বুঝাবেন। তিনার সুযোগ্য সন্তান হযরতুল আল্লাম মুফতি মুনাজির শামসুদ্দিন মিসবাহি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী সাইদাপুরে এখন উনি পড়াচ্ছেন। উনিও এসেছেন, উনি আসবেন, ওনার আলোচনা আপনারা শ্রবণ করবেন। তবে আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, শুনে রাখুন, এই কুলখানির জায়গাতে আমাদের কি করা দরকার ছিল? মশলাটা নিয়ে যান, কাজে লাগবে, আমাদের ইসলাম তাজা হবে। সেটা কি? নাম্বার 1, আমার বাপ 1 মাস নামাজ কাজা করে মারা গিয়েছে। এরকম আছে না নাই? বাপ আমার 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তো, বেচারা বিছানায় অসুস্থ হয়ে 1টা মাস নামাজ না পড়ে মারা গিয়েছে। আচ্ছা, কোন ছেলে এই খবরটা নিয়েছে? জানাজাতে এটাই বলে, বাপের কোনো ঋণ থাকলে কেউ পেয়ে থাকলে বলবেন, আমরা দিয়ে দেব। কিন্তু এটা দিলকে কোনোদিন বলেনি, আল্লাহ আমার বাপের তো বড় ঋণ আছে, আমার বাপ তো 1 মাস নামাজ কাজা করে চলে গিয়েছে, এই বাপেরটা কি করা যায়? আল্লাহ তুমি একটা ফয়সালা দাও। এটা কেউ বলেছে? এটা বলেনি। আচ্ছা, বাপ নামাজ কাজা করে কবরে গিয়েছে, বাপ মাপ পাবে? পাবে না। মশলা নিয়ে যান, তাহলে কি করতে হবে? আপনাকে করতে হবে কি? ওই বাপের ফিদিয়া আদায় করতে হবে। কুল খতমের আগে ফিদিয়াটার দিকে ফলো করতে হবে। ফিদিয়াটা কি? 1 ওয়াক্ত বাবদ একটা ফিতরা। 1 ওয়াক্ত বাবদ একটা ফিতরা। তাহলে 1 ওয়াক্ত বাবদ একটা ফিতরা মানে যে রমজান মাসে আমরা ফিতরা দিই, বুঝেছেন? আচ্ছা, একটা ফিতরা আমি 50 টাকা ধরলাম, 2 কিলো 45 গ্রাম গম, 24 টাকা গম ধরলাম, কথা 50 টাকা ধরলাম, হিসাব ধরেন। তাহলে 50 টাকা যদি 1 ওয়াক্তে হয়, তাহলে 5 ওয়াক্তে ক টাকা হবে? 5 50 250, হিসাবটা নিয়ে যান। আর বলা হয়েছে 5 ওয়াক্তের সঙ্গে আর এক যোগ হবে, সেটা হলো ইশার নামাজ বেতের, এটাকে 1 ওয়াক্তে যুক্ত করতে হবে। তাহলে কয় ওয়াক্ত হলো? 6 ওয়াক্ত। তাহলে 6 ওয়াক্ত যদি হয় একদিনের নামাজ, তাহলে 6 50 কত হবে? 300। আর 1 মাস যদি নামাজ কাজা করে যায়, 1 মাস নামাজ যদি কাজা করে যায়,
তাহলে তার জন্য কি হবে, কত টাকা হবে? আওয়াজ বসে গেল, একটু সাউন্ড দাও, আওয়াজ কেটে যাচ্ছে ব্রাদার। তাহলে ভালো করে হিসাবটা আমি বারবার বলছি, নিয়ে যান। বাপের জন্য দরদ দেখাচ্ছেন, 1.5 লাখ 2 লাখ খরচ করে কুল খতম করে, এটা দরদ হলো? বাপকে কবর থেকে বাঁচাতে হলে মশলা নিতে হবে। সেটা হলো এক দিন বাবদ 6 ওয়াক্ত বাবদ 50 টাকা হলে পারে 300 টাকা, যদি 5 টাকা কম বেশি হয় আলাদা হিসাব। 300 টাকা হলো, এক মাস হলে 30 দিনে 30 সং কত হবে? 90 হবে, 9000 টাকা। তার জন্য এক মাসে বাপের নামাজ কাজায় ফিদিয়া আসলো, এটা দিতেই হবে, ওকে দিতেই হবে। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনতুমুল ফিতনা। আল্লাহ বলছেন, নিশ্চয় তোমার জন্য তোমার সন্তান, তোমার ধন সম্পদ ফিতনা হবে যদি সঠিক নিয়মে তোমার সন্তান না থাকে। তাহলে আমাদের কি করা দরকার ছিল? এই এক মাস আমার আব্বা নামাজ কাজা করে চলে গিয়েছে, 9000 টাকা। 2 ভাই হলে হলো, 1 ভাই হলে হলো, 5 ভাই হলে হলো, বোন দিয়ে হলে হলো, যারা আমরা শরীক, যারা আমরা ওয়ারিস, আমরা সকলে মিলিয়ে 9000 টাকা বের করি। বিধবা আছে, এতিম আছে, মাদ্রাসা আছে, তালবে ইলমদের পোশাক আছে, তালবে ইলমদেরকে একদিন খাওয়ানো আছে, গরিব আছে, এদের মধ্যে বন্টন করতে হবে। এটাই হলো আসল। আল্লাহর নবী বলেছেন, এটা যদি কোনো সন্তান করে তার বাপের 1 মাসের নামাজের ফিদিয়া আদায় হবে, আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেবে। জোরে বলবেন না? কিন্তু এদিকে কি আমরা আছি? আমরা নাই। কুটুম নিয়ে মেতে আছি, আর আমরা কি করছি জানেন? কুটুম নিয়ে মেতে থাকতে থাকতে আমাদের গন্ডগোল হয়ে যাচ্ছে। খবরদার নয়, অনুরোধ করব বাপ, আপনারা সবাই সকলেই চেষ্টা করুন বাপের নামাজের ফিদিয়াটা আদায় করার চেষ্টা করবেন তো? বলেন ইনশাআল্লাহ। বাপ যদি জমি জায়গা টাকা পয়সা সব দিয়ে গেছে আর আপনি আদায় করবেন না, এটা কি করে হয় বলুন? এটা 1 মাসের দিলাম, হ্যাঁ আপনি তো বুঝতেই পারছেন, এটা 1 মাসের হিসাব দিলাম। এবার যার 2 মাসের আছে, 3 মাসের আছে, যেমন 1 বছর হলে 1,08,000 টাকা আসবে। মুসলমান আমার লক্ষ্য করুন। আর এই ফিদিয়া দেওয়ার আগে আপনাকে এটা স্মরণ করতে হবে যে আমার সন্তান আমার জন্য ফিতনা হয়ে যাবে, নামাজ আমার মাপ নাই, মানে 1 মাস নামাজ কাজা করা যাবে না, হ্যাঁ না? নামাজ কাজা করা যাবে না। সন্তানের প্রতি ভরসা নাই। আছে নাকি কারো সন্তানের প্রতি ভরসা আছে? দেবে? দেবে নাকি? কেউ দেবে না। আমার তো বিশ্বাস হয় না যে আমি মারা গেলে আমার সন্তান 1 বছরের নামাজ কাজা থাকলে 1,08,000 টাকা, এই 1,08,000 টাকা ফিদিয়া দেবে বলে আমার মনে হয় না। দেবে না। তাহলে যে সন্তানের জন্য বাড়ি গাড়ি সব করে দিলাম, এই সন্তানটাই তো আমার কাজে এলো না। যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলামকে আজকে আপনার প্রতিষ্ঠিত করেছেন, তিনারা ভুলে গেলেন। তিনারা তো দূরের কথা, সামান্য ভারতবর্ষে যিনি খাজা বাবা এসেছিলেন ইসলাম নিয়ে আমাদের কাছে, তিনাকেই তো মানুষ ভুলে গেল। এরকম আছে না নাই? যিনি এসে আমাদের কাছে ইসলামটা দিয়ে গেলেন, ইসলামটা সুন্দর, সেই ইসলামটাকে ভুলে গেল। বলছে অলি টলি, আবার কি আছে অলি টলি আমরা মানি না, বলে না, বলে না। বাপ একটা কথা বলে এখানে জীবনীটা নিয়ে যাব। অলির বিরুদ্ধে বলা নাকি কোরআন মাজিদের বিরুদ্ধে বলা? লক্ষ্য করুন তো, ব্রেনে দেন, বুঝতে পারবেন। অলির বিরুদ্ধে আমরা বলছি নাকি আমরা স্বয়ং কোরআন মাজিদের বিরুদ্ধে বলছি? কোরআনের বিরুদ্ধে। কেন? আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা শব্দ দিয়ে খবরদার, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়াল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়, জোরে বলা যাবে না, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, না তাদের কোনো চিন্তা আছে ইহকালে না পরকালে। জোরে বলি। আচ্ছা এবার বলেন, আপনি বলছেন অলি টলি মানি না, এই যে অলি টলি বলে ভাষাটা ব্যবহার করলেন আর আপনি মানি না বললেন, তাহলে কোরআনের বিরুদ্ধে হলো না? অলিটা তো আপনার আমার কথা নয়, অলির বহু বচন হলো আউলিয়া। একে আমরা কি বলি? ফার্সি ভাষায় পীর বলি।
এটাই। ওলি হলো আরবি ভাষা, পীর হলো ফার্সি ভাষা। এবার ওদেরকে বলবেন, দেখবেন ওদের মোরাদ, আসল উদ্দেশ্যটা আগে জানতে হয়। উদ্দেশ্যটা কি আমাদের? পীর বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলি, নাকি বলেন? আর ওনারা বলেন ফার্সি ভাষায় পীর মানে বয়স্ক বা বুড়া বলে। আমিও জানি পীর মানে বুড়া। আচ্ছা, আমার বাপ দাদুর আগে কারো আমার মনে হয় রোডের ধারে অনেক গাছ আছে, আমার বাপের জন্মেরও আগেকার আছে না নাই? সেটাও তো অনেক বয়স্ক, অনেক বুড়া, ওকে পীর বলতে হবে নাকি? পীর মানে যদি বুড়াই মানে নেওয়া হয় শুধু, তাহলে গাছটাও তো পীর হয়ে গেল, অনেক বয়সর, তাহলে ওকে বলা হবে না। তাহলে পীর বয়সকে বলা হয়, আর উদ্দেশ্য ওলি, আরবিতে ওলিদেরকে বোঝানো হয়। ওলির বিরুদ্ধে বলতে গিয়ে কোরআনের বিরুদ্ধে হয়ে যায়। এর জন্য ওলির বিরুদ্ধে না বলে আপনি কোন সমস্যা থাকলে সমস্যার বিরুদ্ধে বলুন। আল্লাহর নবী বয়স যখন 40 বছর হলো, আল্লাহর নবী আমার ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। তার আগে গোপনে ছিল, 40 বছরে উনি প্রকাশ্যভাবে দাওয়াত দিতে লেগেছিলেন। 10টা বছর 13টা বছর মক্কা শরীফে ইসলামের দাওয়াত প্রকাশ্য দিলেন। তারপরে মদিনায় উনি চলে গিয়েছিলেন। তবে যখন উনি দাওয়াত দিছিলেন, বেঈমান কাফির যারা ছিল আল্লাহর নবীর বিপক্ষে তারা থেকে গেল। এটা স্বাভাবিক, তারা বিপক্ষে হবে। বিশেষ করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আপনার কি বলে, এরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে হলো। শুধু তাই নয়, নবীর চাচাদের মধ্যে বিশেষ করে আবু সুফিয়ান, সেও নবীর বিরোধিতা কঠোরভাবে করেছিল। শুধু এখানে শেষ নয়, উমাইয়া, সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। এক কথায় নবী একাই দাঁড়িয়েছিলেন। সব বিরোধিতা করতে করতে লাস্ট পর্যন্ত যারা ভালো মানুষ, নবী প্রেমিক হয়েছিল, তারা চলে এসেছিল। তবে আল্লাহ পাক বলেছেন, তুমি যদি পরিবর্তন হতে না চাও, আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করব না। পরিবর্তন নিজেকে হওয়া লাগে। আমরা কি বলি, আমাদের ভুল ধারণা করে ধরে দিচ্ছি, দেখেন আমরা কি বলি, আল্লাহ যদি পরিবর্তন না করে মানুষ পরিবর্তন হয়, বলি না, কিন্তু না, আল্লাহ পাক বলছেন যে তুমি নিজে পরিবর্তন হতে যাও, আমি আল্লাহ তোমাকে পরিবর্তন বানিয়ে দেব। তার দৃষ্টান্ত উদাহরণ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের গর্দান কাটতে গেলেন। তখন কিন্তু পরিবর্তন হওয়ার জন্য যাননি, নিজের বোনকে অত্যাচার করলেন, মারলেন, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য মারতে মারতে রক্ত জমিনে ফেলে দিলেন, গড়ে গেল। বলছে ধর্মটা আছেটা কি, এত মারার পরেও যে ছাড়ে না, নবীর কালেমাটা আছে কি? ওমর ফারুক নিজের দিলকে বলছে, একবার আমি যাচাই করব এবং দেখি তো যে এর মধ্যে আছেটা কি, যদি থাকে ভালো, আমি পরিবর্তন হব, দেখি না কেন, এই যে চেষ্টা যাবে, আমি দেখি আছেটা কি। যখনই মনটা আগালো, আল্লাহ রাসূল বলছেন যে ওর বোন যখন মার খেয়ে আমার কাছে নিয়ে এসেছিল, আমার সাহাবারা তাকে মারার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু নিষেধ করা হয়েছিল। ওমর ফারুক পরিবর্তন হয়ে মুসলমান হয়ে ইসলামে কাবার শরীফের আপনার জোরে আজান দেওয়ার ওমর ফারুক ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন। তাহলে উনি পরিবর্তন হতে চাইলেন, দেখি একবার পরিবর্তন হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ান, যে আবু সুফিয়ানের কথা বললাম, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের। সেই বদরের যুদ্ধে অস্ত্র যত লাগে সিরিয়া থেকে আনার একমাত্র দায়ী ছিল আবু সুফিয়ান, আল্লাহর নবীর চাচা। সেই যুদ্ধে উনি ছিলেন কাফেরের পক্ষে। উনি দেখলেন এই কাজ যুদ্ধ করতে 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 দীর্ঘ সময় উনি কাটিয়েছিলেন। পরক্ষণে ওনার স্ত্রী হিন্দা, নবীর একবারে কাছের চাচা, যার নাম হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে মেরে তার কালিজা বের করে চিবিয়েছিল। বলল এত কিছু করার পরেও আমির হামজা তো পরিবর্তন হয়নি, আল্লাহর নবীর একটা সাহাবীও পরিবর্তন হয়নি। অতএব নবীর হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিচ্ছে, নবীর পক্ষে যারা, মুহাম্মদের পক্ষে যারা যাচ্ছে, তারা তো আর ফিরে আসে না, আছেটা কি? একবার ধারণা নিল।
সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান পরিবর্তন হয়ে গেল, হিন্দা পরিবর্তন হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম করে ইতিহাস যদি আপনি উঠে দেখেন, শুধুমাত্র নিয়াত করুন আমি পরিবর্তন হব, আমি আমার জীবনকে ধন্য করব, আমি আমার ধর্মের দিকে নিয়ে যাব, দেখবেন আপনিও পরিবর্তন হয়ে ভালোর দিকে চলে যাবেন। আর আপনি যদি মনে করেন আমি হব না, কথাই বলে না, আমাকে যতই বুঝাক না কেন আমি কি বুঝবো নাকি, ওই রকম এরকম যদি করেন তাহলে কিন্তু হবে না। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহর অটুট সংবিধান আল কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, আয়াতটা বুঝুন। আল্লাহ বলছেন নবী গো তোমার যেন ইত্তিবা করে, তোমার যেন অনুসরণ অনুকরণ করে। জোরে বলা যাবে না? তাহলে আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে হয়, আমার সঙ্গে প্রেম যদি করতে হয়, নবী গো তোমাকে যেন ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার সঙ্গে তার প্রেম ভালোবাসা হয়ে যাবে। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। জাস্ট কোরআনের আয়াতটা দিয়ে মূল জীবনীটাই চলে যাচ্ছি। কেন আয়াতটা আমি নিয়ে আসছি বুঝুন। তাহলে আল্লাহ বলছেন আল্লাহকে পেতে হলে নবীকে ধরতে হবে, নবীর কাছে যেতে হবে। আচ্ছা বলুন, গুনাহ করেছি, তওবা করব কার কাছে? কার কাছে? জোরে বলুন। আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, আর উদাহরণটা দিয়ে দিই, যে কোরআনের আয়াতটা দেব। একজন পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে, যার নাম হলো দাহিয়াতুল কালবি, নেতৃত্ব দিয়ে কন্যা সন্তান জন্ম নিলে গলায় টিপন দিয়ে মেরে দাফন করে দিত না? এ ওয়াকিয়া শুনেছিলেন না? এর নাম হলো দাহিয়াতুল কালবি। 100টা কন্যা সন্তান মেরেছে। এবার বলুন, এই লোকটা তওবা, আলোচনা তো জলসা বহু শুনেছেন, এই লোকটা তওবা করার জন্য বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে গিয়েছিল? যায়নি। তাহলে গেল কোথায়? ও তওবা করতে হবে। তো এতগুলো যখন গুনাহ করার পরেও তওবা মানে নিজে পরিবর্তন হচ্ছে। দেখুন আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আমার রহমত থেকে দূরে সরো না। এই আয়াত যখন পেয়ে গেল, আরে আল্লাহর রহমত থেকে যাওয়া যাবে না, আর সন্তান তো আল্লাহর নিয়ামত, রহমত, অতএব মেরেছি, অন্যায় করেছি, তওবা করতে হবে। তওবা করতে যাচ্ছে কোথায়? লক্ষ্য করুন, ঈমান আকীদা তাজা হয়ে যাবে। উনি কিন্তু মসজিদে গেলেন না, কোন ইমাম সাহেবের কাছে সেই সময় গেলেন না, গেলেন কোথায়? সরাসরি আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আর কোরআন বলছে যে তুমি যে গুনাহ করেছো তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তওবা আমার কাছে করতে হবে, ঠিকই, এটা কোরআনও বলেছে, কিন্তু আগে রাসূলুল্লাহর দরবারে যেতে হবে। আছে কোথায়? কোরআন শরীফ সূরা নিসা আয়াত নাম্বার 63। আল্লাহ বলছেন, এগুলো আয়াতগুলো যদি সঠিকভাবে না পড়ে, না তরজমাগুলো জানা হবে না। সূরা নিসার 63 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামাম আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি রাসূলকে প্রেরণ করি নাই, ইল্লা, যদি করেছি, মির রাসূলিন ইল্লা ইউতাআ বিইজনিল্লাহ, আমার আল্লাহ বলছেন শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রেরণ করি নাই, যদি করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করার জন্য। লাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আল্লাহ বলে তোমরা যারা নিজের প্রতি, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো, আমরা গুনাহগার না এরকম মানুষ কিন্তু পাওয়া যাবে না। আছে নাকি? পাওয়া যাবে না। আমরা গুনাহগার, গুনাহ করতে করতে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি খোঁজ করি সবটাই গুনাহে ভরে গিয়েছি। আল্লাহ বলছে এত গুনাহ করেছো, দিল কালা করে ফেলেছো, গুনাহ করার পরে এবার যাবে কোথায়? আমার আল্লাহ বলছে যদি তওবা করতে হয়, যাও কাও। এক বচনে আল্লাহ বললেন তোমরা নবী মুস্তাফার দরবারে চলে যাও।
ফাস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বলেন তারপরে আমার কাছে তওবা করো। আল্লাহ তাবারাকা তাআলা বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর সেই তওবায় যদি আমার রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আমার আল্লাহ বলেন তাহলে শুনে রাখো, অত্যন্ত ক্ষমাশীল দয়ালু আমি আল্লাহ, তোমরা আমাকে পেয়ে যাবে, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আল্লাহ কি বললেন? যে গুনাহ করলে তওবা করবে, আর তওবা করার জন্য রাসূলের দরবারে যেতে হবে। কিন্তু মুসলমানের ঘরের ছেলেরা, হানাফি ঘরের ছেলেরা, বিশেষ করে আমরা যারা ইসলাম কবুল করেছি, মুসলমান দাবি করেছি, আমরা আমাদের এই জবান দ্বারা দিয়ে বলে দিই, বলে গুনাহ করলে তওবার কাছে করতে হবে আল্লাহর কাছে। আরে আল্লাহর কাছে তওবা করতে হবে, নিয়মটা যদি সঠিক না জানা থাকে তোমার বেকার হয়ে যাবে, তওবা করে কাজে লাগবে না। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালে নামাজ হয় না, নামাজের রুকু সাজদা গুলো ঠিক মতো জানতে হয়, যদি না জানে নামাজ হবে না। ও বন্ধু আমার ভাইরা, ওই রকম আল্লাহ পাক বলছে আমার কাছে তওবা করবে, আর ওসিলা তোমার জন্য রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি না ধরবে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব না, তোমার গুনাহটাকেও আমি আল্লাহ মাফ দেব না। এবার বলুন, কেউ যদি আমরা বলি যে আল্লাহ ছাড়া কারো কাছে যাব না, কারোর কাছে চাইবো না, কারো মাধ্যম দিব না, এই কোরআনের আয়াত বলছে ও নাজাত পাবে? কোরআন বলছে কোনোদিনই নাজাত পাবে না বাবা, কোনোদিনই পেতে পারে না ও নাজাত। এর জন্য আমাদেরকে এই কোরআন লক্ষ্য করলে বোঝা যাবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতেই হবে।